450-এর বেশি ক্ষেপণাস্ত্র, 2000-এর বেশি ড্রোন হামলা। তারপরও যুদ্ধক্ষেত্রে সরাসরি নামছে না সংযুক্ত আরব আমিরাত। প্রশ্নটা এখন শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক কৌশলের কেন্দ্রবিন্দু। কেন এই সংযম? মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ইরানের অন্যতম বড় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শত শত ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং হাজারো ড্রোন প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হামলার শিকার হয়েছে দুবাইয়ের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিমানবন্দর বুর্জ আল আরব, পাম জুমেইরাহ এবং জেবেল আলী বন্দর। এত বড় আক্রমণের পরও সরাসরি যুদ্ধে না যাওয়ার পেছনে রয়েছে শক্তিশালী অর্থনৈতিক বাস্তবতা। ইরানের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার আমিরাত। বছরে প্রায় 25 থেকে 27 বিলিয়ন ডলারের বাণিজ্য হয় দুই দেশের মধ্যে। দুবাই দীর্ঘদিন ধরে ইরানের জন্য আন্তর্জাতিক বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে কাজ করছে। শুধু অর্থনীতি নয়, জনসংখ্যাগত সম্পর্কও এখানে গুরুত্বপূর্ণ। প্রায় 5 লাখ ইরানি নাগরিক আমিরাতে বসবাস ও কাজ করেন। এই বিশাল প্রবাসী কমিউনিটি এবং ব্যবসায়িক নেটওয়ার্ক যে কোনো সরাসরি সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। একই সঙ্গে কৌশলগত ভারসাম্য বজায় রাখার চেষ্টাও স্পষ্ট। একদিকে আমিরাতে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, অন্যদিকে ইসরায়েলের সঙ্গে গভীর সম্পর্ক। ফলে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লে দেশটি পুরোপুরি ইরানের প্রতিশোধের মুখে পড়তে পারে, যার নমুনা ইতোমধ্যেই দেখা যাচ্ছে ধারাবাহিক হামলায়। আরেকটি বড় কারণ হরমুজ প্রণালী। এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ হয়ে যাওয়ায় আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোর জ্বালানি রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে যুদ্ধের পরিবর্তে এই পথ খুলে দেওয়ার জন্য বহুজাতিক উদ্যোগে যুক্ত হওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছে আমিরাত। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের হামলার পেছনে শুধু সামরিক নয়, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক হিসেবও রয়েছে। আমিরাতকে চাপের মুখে ফেলে আঞ্চলিক বাণিজ্য ও লজিস্টিক কেন্দ্র হিসেবে তার অবস্থান দুর্বল করা হতে পারে একটি কৌশল। বিশেষ করে ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ অর্থনৈতিক করিডোরের মতো বড় প্রকল্পে আমিরাতের ভূমিকা ক্ষতিগ্রস্ত করা ইরানের দীর্ঘমেয়াদী লক্ষ্য হতে পারে। সব মিলিয়ে সরাসরি যুদ্ধে না গিয়ে কৌশলগত সংযমই বেছে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। অর্থনীতি, নিরাপত্তা, কূটনীতি সবকিছু হিসেব করেই তারা এক ধরনের ক্যালকুলেটেড নিউট্রালিটি বজায় রাখছে। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, এই ভারসাম্য কতদিন টিকবে সেটিই এখন বড় প্রশ্ন। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।